আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে যাই, দেখা গেছে আমাদের অ্যাপস ডাউনলোড হয় না। ঠিক আছে, আমার কিন্তু অ্যাপস ডাউনলোড হচ্ছে না। আমি এখন এই সমস্যাটা সমাধান করলাম, তাই আপনাদেরকে আমি দেখাবো, এটা শেয়ার করব। ঠিক আছে, কীভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। দেখা গেছে আমরা যদি অ্যাপস ডাউনলোড করতে যাই, প্লে স্টোরে যদি যাই, তো সেক্ষেত্রে প্লে স্টোরটা কোথায়, এই যে প্লে স্টোরে আমি গেলাম। দেখুন, একটা যদি অ্যাপস ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে কী হয়, আপনি এখানে খুলি পেন্ডিং দেখায় আর গোরে, পেন্ডিং দেখায় আর গোরে। ঠিক আছে, ঘুরতে থাকে আর পেন্ডিং দেখায়। তো আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করবো সেটা এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। এটি ইজি টিপস। ঠিক আছে, আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখলে 100% এটা কার্যকর হবেন। ঠিক আছে, কার্যকরিতা উপকৃত হবেন। তো এখানে প্রথমে আমরা কী করবো, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখানে কী করব, এখানে দেখতে পাচ্ছেন আমার দেখা গেছে যেই আইকনটা, প্রোফাইল আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা কী করবো, এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে, 5টা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবো আমরা। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন তার নিচে আছে অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স। ঠিক আছে, এখানে ক্লিক করবো অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড না হওয়ার কারণ আমি এখানে কিন্তু আমি ডাটা ব্যবহার করছি ফোনের সিম দিয়ে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই অনলি ওভার ওয়াইফাই ছাড়া এখানে কিন্তু ডাউনলোড হবে না। তো আমি তো নেটওয়ার্ক ডাটা ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, উপরে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, এখানে ক্লিক করব। ওভার এনি নেটওয়ার্ক ক্লিক করে আমরা ওকে করে দিব। হ্যাঁ, তারপর আমাদের কাজ হবে এখান থেকে বেরিয়ে যাওয়া। যদি আপনি ট্রাই করে দেখবেন, যদি ডাউনলোড হয় হবে, না হলে আরেকটি কাজ করতে হবে। তাহলে সেটা হলো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে আমরা অ্যাপস সেটিংসে চলে যাব। ঠিক আছে, অ্যাপস বা অ্যাপ সেটিং, অ্যাপস ম্যানেজমেন্ট, যেটাই থাকতে পারে, এক এক ডিভাইস অনুযায়ী এক এক রকম থাকতে পারে, মডেল অনুসারে। ঠিক আছে, আমার এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করব। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। তবে এখানে দেখতে পাচ্ছেন সি অল, সব অ্যাপসগুলো এখানে চলে আসবে এভাবে। তো এখানে আমরা কী করব, প্রথমত 2 নম্বরে আমরা কিন্তু এখানে যদি আমাদের এই মেমোরি যে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে, খালি না থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যাপসটি ডাউনলোড হবে না। ঠিক আছে, কখনো হবে না। তো এখানে আমাদের অ্যাপসটি একটা স্টোরেজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে যদি দেখি আমরা কিছু অ্যাপস রয়েছে সেগুলো আমাদের সচরাচর প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিব, মানে আনইনস্টল করে দিব। কীভাবে আনইনস্টল করব, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এখানে আনইনস্টল দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক এখানে আনইনস্টল করে দিব। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা তাও না হয়, তাহলে কি করব, ধরেন আমরা আনইনস্টল করলাম না, বাকি আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই আনইনস্টল করার পরেও, তারপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় অ্যাপসগুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করছি। ঠিক আছে, যেমন এই যে ক্রোমে আমি কিন্তু ব্যবহার করছি। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যদি আমরা স্টোরেজে চলে যাই, কত 335 MB। ঠিক আছে, এখানে ইউজ করে বসে আছে। ঠিক আছে, এই ক্রোমটায় এই যে দেখতে পাচ্ছেন 335 MB। তো এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাইজ কত 93। ঠিক আছে, এই খেয়াল রাখবেন। তো আমরা যদি ক্লিয়ার কেসে ক্লিক করি, দেখা যাচ্ছে ক্লিয়ার স্টোরেজে করলে আবার আপনার নতুন করে লগ ইন যদি আপনার থাকে, আইডি মাইডি থাকে এখানে, ফেসবুক বা কি জিমেল আইডি, তাহলে নতুন করে লগ ইন করতে হতে পারে নাকি। ঠিক আছে, তারপরে আমরা কী করবো, এখানে ক্লিয়ার কেস এখানে ক্লিক করব। এখানে ক্লিয়ার কেসে ক্লিক করার দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পর দেখবেন আমাদের এখানে কিন্তু স্টোরেজ মাত্র কত দেখতে পাচ্ছেন, 300 কত দেখছেন 35, এখানে দেখতে পাচ্ছেন মাত্র 121 MB হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা অ্যাপ যদি আমরা এভাবে করে দিই, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাপ যদি এভাবে করে দিই, তাহলে কিন্তু আমাদের অনেক দেখতে পাচ্ছেন এখানে 403 MB, এখানে অনেক অনেক স্টোরেজ আমাদেরকে বেঁচে যাবে। ঠিক আছে, এই যে আমরা যদি আবার এই যে দেখতে পাচ্ছেন 396 MB হয়ে গেছে। ঠিক আছে, অনেক কমে যাবে, অনেক স্টোরেজ বেঁচে যাবে আমরা যদি এভাবে প্রত্যেকটা অ্যাপস, মানে যেগুলো বড় বড় অ্যাপস, ঠিক আছে, অনেক MB খেয়ে বসে আছে, সেগুলো কিন্তু আমরা এভাবে ক্লিয়ার কেস করে দিব। ঠিক আছে, তো এভাবে মূলত আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক মাসবিট দেবেন। ধন্যবাদ।